আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সামনে যে মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে লেক্সাস ES300 এই মডেলের গাড়িটা। তো এটা ড্যাশবোর্ডে যেই ডিসপ্লেটা আছে এইটা ল্যাঙ্গুয়েজটা কিভাবে জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করবেন ওইটাই দেখাবো আজকে। এইটা ড্যাশবোর্ডের ডিসপ্লেটা কন্ট্রোল করার জন্য দেখেন গিয়ারের এখানে কিছু বাটন দেওয়া আছে, মেনু বাটন, লেফট রাইট, আপ ডাউন, ইন্টার বাটন, এগুলো আপনাকে প্রেস করতে হবে। এগুলাতে প্রেস করার পরে আপনি আছে এখানে সেট আপ অপশনে যাবেন। একবারে ডান দিকে হচ্ছে 2 নাম্বারটা সেট আপ অপশন। সেট আপ অপশনে যাওয়ার পরে দেখেন ইংলিশ করার আগ মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনো ইংলিশ করা হয় নাই, সবই জাপানিজ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। ইংলিশ করার পরে টোটালি ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে যাবে জাপানিজ থেকে ইংলিশ। তো আমি ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করার আগ মুহূর্তে আমি আপনাদেরকে এই গাড়ির মিটারটা দেখায় নিচ্ছি। এটার মিটারের ল্যাঙ্গুয়েজটা কীভাবে জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করবেন ওইটার একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। এটার স্টিয়ারিংয়ে কিছু বাটন দেওয়া আছে, এগুলো হচ্ছে মিটার কন্ট্রোল করার জন্য। দেখেন এখানে ব্যাক বাটন, রাইট বাটন, লেফট বাটন, আপ বাটন, ডাউন বাটন, এন্টার বাটন, এগুলোতে আপনাকে প্রেস করতে হবে মিটারটা কন্ট্রোল করার জন্য। সেই মাল্টিমিডিয়ারটা কন্ট্রোল করার জন্য হচ্ছে গিয়ারের কাছে বাটন দেওয়া আছে। স্টিয়ারিংয়ে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে শুধুমাত্র মিটারটা কন্ট্রোল করার জন্য। তো এখানে হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করে আপনার মিটারের ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করে নিতে পারবেন, চাইলে ওই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো চলেন দেখা যাক এটা ইংলিশ যেভাবে করবেন। এইখানে আপনি ডান দিক থেকে 2 নাম্বারটা হচ্ছে সেট আপ অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমি ইংলিশ করার আগ মুহূর্তে আপনাদেরকে দেখায় নিচ্ছি, এখনও ইংলিশ করা হয় নাই। দেখেন টোটাল ল্যাঙ্গুয়েজটাই আপনাকে জাপানিজ দেখাচ্ছে। ইংলিশ করার পরে এগুলো সবগুলো জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে একবারে উপরে 2 নাম্বারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দেখেন ওইটাতে ক্লিক করার পর এখানে 2টা অপশন আসছে, একটা ইংলিশ একটা জাপানিজ। আপনি এখানে ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে দেখেন ইংলিশ হয়ে গেছে, টোটাল ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে গেছে, জাপানিজ থেকে ইংলিশ হয়ে গেছে। তো এইভাবে আপনারা লেক্সাস ES300 এর মাল্টিমিডিয়া ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।